অনিশ্চিত ভবিষ্যৎ আর স্থায়ী কর্মসংস্থানের জন্য যুক্তরাষ্ট্র হয়ে উঠেছে ক্রিকেটারদের জন্য নতুন স্বর্গরাজ্য। বিশ্বের অনেক প্রতিভাবান ক্রিকেটারই নিজ দেশে সুবিধা করতে না পেরে কেরিয়ারের জন্য বেছে নিচ্ছেন যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগ ক্রিকেটকে, যেখানে ভালো আয়ের পাশাপাশি উকি দিচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার হাতছানিও। সেই সুযোগের আশায় অনেক বাংলাদেশি ক্রিকেটারও অনেকের মতো বেছে নিয়েছে যুক্তরাষ্ট্রের ক্রিকেটকে। সেখানে পাড়ি জমানোর পর সেই ক্রিকেটাররা কেমন আছেন, তাদের বর্তমান অবস্থাই বা কেমন, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রতিবেদনে। শাকের আহমেদ বাংলাদেশি কোর্স সাপোর্টারদের কাছে অপরিচিত এক নাম, যাকে ভবিষ্যতের সাকিব আল হাসানও ভাবা শুরু করেছিল দর্শকেরা। প্রতিভাবান এই অলরাউন্ডার একসময় মুমিনুল হক, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, সাব্বির রহমানের সতীর্থ ছিলেন। 2010 সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত অনূর্ধ্ব-19 বিশ্বকাপে বাংলাদেশ দলের সদস্য ছিলেন এই শাকের আহমেদ। তার সতীর্থদের অনেকেই জাতীয় দলে জায়গা করে নিয়েছেন, কিন্তু শাকের আহমেদ পাড়ি জমিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। ডাক পেয়েছিলেন যুক্তরাষ্ট্র জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডেও, তবে শেষ পর্যন্ত চূড়ান্ত দলে জায়গা হয়নি তার। তাপস বৈশ্যকে টাইগার সমর্থকদের না চেনার কারণ নেই, ছিলেন তার সময়ের সেরা পেসারদের একজন। তবে ভবিষ্যতের খোঁজে সেই তাপস বৈশ্য বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্রিকেটকে। শুরুতে মাইনর লিগে খেললেও বর্তমানে ক্রিকেটার পরিচয়ের পাঠ চুকিয়ে নাম লিখেছেন কোচিং প্যানেলে। তার মতোই যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করা সোহরাওয়ার্দী শুভ। তিনি তাপস বৈশ্যের মতো জড়িয়ে গেছেন কোচিং পেশায়, তবে একই সাথে ক্রিকেটটাও খেলে চলেছেন সাকিবদের এক সময়ের এই সতীর্থ। সময়ের আলোচিত ক্রিকেটার নাসির হোসেনও যুক্তরাষ্ট্রকে নিজের বাড়িঘর বানিয়ে ফেলেছেন। খেলছেন দেশটির সকার লিগ ক্রিকেট সহ স্থানীয় বিভিন্ন ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি10 লিগেও। একই পথে হেঁটেছেন বিশ্ব রেকর্ডের জন্ম দেওয়া আবুল হাসান রাজুও। সাবেক এই পেস বোলিং অলরাউন্ডার বর্তমানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্টের নিয়মিত মুখ। জাতীয় দলের একসময়ের নিয়মিত মুখ ইলিয়াস সানি, আরিফুল ইসলামরাও নিজেদের পরিচয় ভুলে ঠাঁই করে নিয়েছেন যুক্তরাষ্ট্রে। ইফতেখার নাইম আদিব নামটা অপরিচিত মনে হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। দেশের ক্রিকেটে আলোচিত হওয়ার মতো কিছু করতেও পারেননি। ব্যর্থ হয়ে উপায় না পেয়ে 25 বছর বয়সে বেছে নেন যুক্তরাষ্ট্রকে। সেখানে ক্লাব ক্রিকেটে বেশ আলোচনার জন্মও দেন। ডাক পান যুক্তরাষ্ট্রের জাতীয় দলের ক্যাম্পে। তবে সেই সাফল্য পরবর্তীতে আর ধরে রাখা হয়নি শাহরিয়ার নাফিসের এই ছোট ভাইয়ের। ক্রিকেটার হিসেবে না হলেও ভবিষ্যতের আশায় দেশ ছেড়েছেন বাংলাদেশের সাবেক আরও বেশ কয়েকজন ক্রিকেটার। তাদের মধ্যে অন্যতম গোলাম নওশের, সৈয়দ রাসেল, আফতাব আহমেদের মতো ক্রিকেটাররা। তবে এদের মধ্যে সবচেয়ে সফল ও শক্ত অবস্থানে আছেন গোলাম নওশের। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা কমিটির সদস্য, যদিও শুরুটা করেছিলেন মাইনর লিগে ক্রিকেটার হিসেবেই। আর সরাসরি কোচিং পেশায় নাম লিখিয়ে যুক্তরাষ্ট্র পাড়ি জমিয়েছেন সৈয়দ রাসেল ও আফতাব আহমেদ। সাম্প্রতিক সময়ে নিজ দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়ে সেখানকার দলে খেলার প্রবণতা দেখা যাচ্ছে বিভিন্ন দেশের সুবিধাবঞ্চিত ও ঝরে পড়া ক্রিকেটারদের মধ্যে। এটা কি ক্রিকেটারদের জন্য সুযোগ কিনা শঙ্কা, সেই প্রশ্নই তুলাই থাক। আপাতত বলুন তো, বাংলাদেশের এই সকল ক্রিকেটারদের আমেরিকায় পাড়ি জমানোয় আপনি খুশি নাকি হতাশ? কমেন্টে জানিয়ে দিন অনুভূতি। আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।